এভরিওয়ান। আজকে রোববার সকাল 10:30। আজকে ল্যাদ খেয়ে উঠেছি প্রায় ধরুন 9টার দিকে। তো উঠে অনেকগুলো পেন্ডিং কাজ ছিল, সেগুলো শেষ করেছি। মায়ের একটু সবজি টবজি কেটে দিয়েছি। দুটো শাড়িতে ফলস বসানো হয়েছিল, কিন্তু হাতের কাজটা বাকি ছিল বলে আজকে না করলে আবার সময় পাবো না। আবার সোম মঙ্গল বুধ বৃহস্পতি 4 দিন ভীষণ ব্যস্ত থাকবো, সেই সকাল 6টা থেকে আপ টু সন্ধ্যে 6টা অবধি। তো সেই কারণে ভাবলাম যে আজকে একটা কাজ শেষ করে নিই। ওইসব করতে গিয়ে দেরি হয়ে গেল, তবে এখন একটু বাকি আছে, কিছু টিফিন সেরকম করা হয়নি। চলুন ব্লগটা এখন থেকেই শুরু করছি। দেখা যাক কী কী প্ল্যান আছে, জানি না এখনও, তবে সন্ধ্যের দিকে একটু বেরোনোর প্ল্যান আছে, এটুকু শুধুমাত্র জানি। তো সঙ্গে থাকুন। আজকে রোববারটা বাকিদের কী কী প্ল্যান আছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তবে ভালো লাগবে আমার সঙ্গে যদি আপনারাও শেয়ার করেন যে আমার মতোই কি আপনাদেরও কোনো প্ল্যান থাকে নাকি এমনি এমনি কেটে যায়। তো যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, আর অবশ্যই খুব সাবধানে থাকবেন। চলুন আজকের ব্লগটা এবার শুরু করলাম। কাল থেকে তো আবার সকাল থেকে ভীষণ ব্যস্ততা থাকবে, ওই কারণে আজকে একটু লেট করে করেই সবটা চলছে। মায়ের সবে চিকেন বসেছে, রান্না শেষ হতে দেরি আছে। এখন বাজে প্রায় ধরুন 1:35। এটা আমি অর্ডার করেছিলাম, কি আছে দেখাচ্ছি। আজকে সকালেই ডেলিভারি হয়েছে। বাজারে বলে রেখেছিলাম একটা দোকানে, আমাকে সময় দিয়ে আমার 10 দিন লেট করিয়ে দিয়েছে। তারপরেও অর্ডারটা নেয়নি। তখন বাড়িতে এসে ভাবলাম যে ওদের জন্য কেন ওয়েট করছি, এখন তো এভরি জিনিসই অনলাইন অর্ডার দেওয়া যায়। তারপরে অনলাইন অর্ডার করেছি, তাও করেছি ধরুন আগের উইকে টিউসডেতে। আজকে ডেলিভারি এসেছে। এমনিতেই অনলাইন কোনো প্রোডাক্ট এলে আমি একটু ভিডিও করে রাখি, যদি কোনো কিছু প্রবলেম বেরোয়। ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এটা অনেকের বাড়িতেই আছে, আমি অর্ডার করেছি। ফার্স্টে কথাটা শুরুই করেছিলাম যে ভিডিওটা করে রাখা ইজ ভেরি এসেনশিয়াল। কেন দেখবেন, এই দেখুন ভাঙা, পুরোটাই ভাঙা প্রোডাক্ট এসেছে দেখুন। অ্যাটলিস্ট এত বছর ধরে অনলাইন জিনিস অর্ডার করি, কখনো এই ধরনের কোনো কিছু হয়নি, কিন্তু পুরো একটা ভাঙা প্রোডাক্ট আমাকে পাঠানো হয়েছে। ভিডিওটাও প্রমাণ রইল, অ্যাজ ইট ইজ রিটার্ন পলিসিতে এটা পাঠিয়ে দেব। এটা ভীষণ দরকার ছিল আমার জন্য। যেদিন একদম রাইট প্রোডাক্ট আসবে, সেদিন কি কারণে এটা আমি বুক করেছিলাম, সেদিন আমি এটা শেয়ার করব। আপাতত এটা মাকে দেখাই কি অবস্থায়, অ্যান্ড রিটার্ন পলিসিতে পাঠানোটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই প্রত্যেকেই আমি জানি, তাও আমি বলছি এরকমভাবে ভিডিও করেই কোনো অনলাইন প্রোডাক্ট এলে সেটা খুলবেন। হাতে নাতেই প্রমাণ করে দিলাম কিন্তু। ও জননী, দেখো আমার ভাঙা প্রোডাক্ট এসেছে। ভাগ্যিস আমি ভিডিও করে এটা শ্যুট করতে করতে প্যাকেটটা ওপেন করলাম। রিটার্ন পলিসিতে পাঠাই। কি রিটার্ন পলিসি আছে দেখি। থাকে তো অবশ্যই। দেখো কিরকম ভাঙা, কি অবস্থা দেখুন। তখন দূর থেকে দেখছিলেন, এবার সামনে থেকে দেখুন, দেখেছেন কি অবস্থা। এই সেই শাড়ি যেটা আজকে সকাল থেকে বসে শেষ করেছি, একদম ডান। আর একটা শাড়ি আছে, সেটা আমার, যদিও সেটাও ভাবছি সন্ধ্যের দিকে যদি পারি তো করে নেব। তাও সন্ধ্যে একবার মাকে নিয়ে বেহালায় যাওয়ার আছে, কারণ সেলের কিছু মায়ের কেনারও আছে, আর সেল তো অলরেডি শুরুও হয়ে গেছে। অনেক দেরিতে শুরু করলেও মায়ের আজকে তাড়াতাড়ি হয়ে গেছিলো, কিন্তু আমি আজকে একটু খেতে লেট করলাম। ওই কালকে সেই মন্দির থেকে প্রসাদ এসেছিলো, সেই প্রসাদ খেতে গিয়ে আমার খাবার রুচিটা নষ্ট হয়ে গিয়েছিল। কী কী আইটেম আছে, ফার্স্টের এটা একটা শাকের আইটেম। এটা আমি জানি না কলকাতার দিকে খুব একটা পাওয়া যায় কি না। ডিমের শাক, একটু তেতো হয়। লঙ্কাটা, শুকনো লঙ্কা তেলে ভেজে নিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে এটা মাখলে খেতে ভীষণ ভালো লাগে। আর এটা আছে বাঁধাকপি, চিকেনটা কিন্তু আজকে দেখতে দারুণ হয়েছে। আর এখানে আছে আমার রসুনের আচার। এখানে পাওয়া গেলে কেউ খেয়েছেন কি না, আর
আপনারা কিভাবে খান সেটা একটু জানাবেন তো। আমরা কিন্তু এভাবেই খাই, এটা সেদ্ধ করে নিয়ে কাঁচা পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কাটা তেলে ভেজে নিয়ে মেখে এভাবেই আমরা খাই এবং দারুণ লাগে খেতে। প্রায় 8টা বাজতে যায়, মা এখনও রেডি হতে পারেনি। আমি অনেকক্ষণ থেকে রেডি হয়ে বসে আছি, কারণ বেহালাতে তো অনেকগুলো জিনিস কেনার আছে। তারপরে আজকে রাতে মাকে আমার বিরিয়ানি খাওয়ানোর কথা ছিল, তো সেটাও কিনতে হবে। এবার যত রাত বেশি হবে তত কোয়ালিটি খারাপ হতে থাকবে, তো জানি না আলটিমেট কী হবে। মা তোমার হয়েছে? 8টা 5 ফাইনালি উনি রেডি হয়েছেন। ওখানে তোমার জুতো বের করে রেখেছি। টিভিটা পুরোটা অফ করো। দেখো কাণ্ড সব আমার জন্য ফেলে রেখে এবার উনি রেডি হয়েছেন। ফাইনালি উনি যে রেডি হয়ে বেরোতে পারছেন। এটা খাবো না, করে খাবো। চলো চলো চলো। ফাইনালি উনি যে রেডি হয়ে বেরোতে পারছেন তাতেই আমি খুব খুশি। তাতে আলটিমেটলি আমাদের কিছু কেনা হোক আর নাই হোক। দেখুন পেছন থেকে বলে যাচ্ছে অনেকগুলো কাজ আছে, টাইম হচ্ছে 8টা 5। কখন কোন কাজটা সারবে। ও আর একটা ভালো খবর বলেছে বাই চান্স যদি বিরিয়ানি না পাওয়া যায়, হয়তো পাওয়া যাবে, কি বলবো, ননভেজে যাই কেনা হবে, আই থিঙ্ক চিকেনই কিনবো, কারণ রেড মিটটা আমি বাইরের খুব একটা খাই না। তো পিস যদি ভালো না পাওয়া যায় সেটাতে আমি উত্তর দিয়েছে কোনো অসুবিধা নেই, বাড়িতে অনেক ভাত রান্না হয়েছে, কোনো চাপ নেই, না খেলে চলে আসা হবে। এরকম ভাবনা আমার মায়ের মাথা দিয়ে একমাত্র আসে। দেখেই মনে হচ্ছে সেলিব্রেশনে বিরিয়ানি চাই। মাকে বলেছিলাম আজকে বিরিয়ানি খাওয়াবো, তার জন্য আমি নিয়ে চলে এসেছি, দাদাও আছে। লাস্ট ঢুকলাম 9:30 পুরো। বেহালা বাজারে প্রচুর কাজ ছিল, সবটা দেখাবো। তার আগে আমি আগে খেয়ে নেব, আমি আর মা আগে খেয়ে নেব, কারণ আমার আবার কাল সকাল 6টায় ওঠার আছে, 7টায় আমি বেরিয়ে যাব। আর বিরিয়ানিটা হেভি ওয়েট যেহেতু একটা খাবার, তাই এত সকালে উঠলে ডাইজেস্ট হয় না, আর প্রচণ্ড আমার উঠতে থাকে, এত কষ্ট হতে থাকে। দ্যাটস ওয়াই আগে মা আর আমি খেয়ে নেব, তারপরে কি কি কিনেছি সবটা দেখাবো। এখনও সেই মায়ের জন্মদিনের সেলিব্রেশনটা চলছে বলে মায়েরটা আমিই পরিবেশন করব। মায়ের জন্য নিয়েছি মাটন বিরিয়ানি। আজকে মায়ের জন্মদিনের অনারে যেহেতু আমাদের এই বিরিয়ানিটা আজকে খাওয়া, এই যে মায়ের মাটনের পিস, তাই মাকে আজকে টেনে ধরে আমি টেবিলে বসিয়েছি। ক্যামেরাটা সেট করতে একটু অসুবিধা হচ্ছিল, বাট ঠিক আছে। না মেঝেতে বসে আরাম করে খাই না, এটা আমার বন্ধুদের অনেকেরই ভালো লাগবে যে একসাথে দুজনে আজকে খেতে বসেছি। বিরিয়ানিতে ডিম ছাড়া বিরিয়ানিটা মনে হয় অসম্পূর্ণ খেলাম। তোমার যদি 700 টাকা দিয়ে রেখেছি না। হ্যাঁ কেন কত দেবে ওখানে দুটো বেরোচ্ছে। লঙ্কা খেয়ে খেয়ে এখন আমার এমন অবস্থা হয়েছে, কোনো লঙ্কাতেই আমার ঝাল লাগে না। সঙ্গে আর একটা রেখেছি। এই যে আমার জননী বসেছেন দেখাতে, এটা হচ্ছে আমার কুচকুর গরমে পরা জামা কাপড়, 3টে কালার, কী কী আছে, ইয়েলো আছে, পিঙ্ক আছে, আর ওটা একটা কি কালার, এই কালারটা কি পিচ কালার। এটা কেনা হয়েছে। আর কি হয়েছে দেখি, এই যে জননীর একটা শাড়ি আছে, কি বেরোচ্ছে, একটা ব্লাউজ। আজরাক প্রিন্টের ব্লাউজগুলো আমার বড্ড ভালো লাগে, তো ওনারও দেখলাম একটা কিনে দেওয়ার পর এটা ভালো লেগেছে, আর একটা নিয়েছে। আরও একটা ব্লাউজ নিয়েছে, এটা রেগুলার ওয়্যারের জন্য। ইন্ডাকশনের জন্য একটা কড়াই নিয়েছে।
কড়াই নিয়েই চলেছে। আগের বারও একটা কি নিয়ে এলো, এই কড়াইটা নিয়েছে, এটাতে নাকি লুচি ভাজা হবে। আমার ছোট ছোট এই আইটেমগুলো বড্ড ভালো লাগে। ইন্ডাকশনের জন্য ইন্ডাকশনের জন্য তো বললামই আগে। অনলি ফর ইন্ডাকশন। চলুন এইসব জিনিসপত্রগুলো কেনা হয়েছে, দোকানগুলো অনেক অনেক দূরে ছিল, তাই অনেকটা সময়ও লেগেছে ওখানে। তারপরে বিরিয়ানি কিনে ফিরেছি, খাওয়াও ডান। এবার শুধু সিরিয়াল, এটার পরে একটা বাংলা সিরিয়াল দেখবো, তারপরে শুতে যাবো রাত্রি 12টায়। 11:30 বাজে। আজকের জন্য ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। খুব সিম্পল একটা ব্লগ, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে তো অবশ্যই সঙ্গে থাকবে। চলুন, সকলকে টাটা।